প্রথম করিন্থীয় অধ্যয়নে আপনাকে স্বাগতম। আজ আমরা 12 অধ্যায়ে পৌঁছেছি, যেখানে পৌল মণ্ডলীর দ্বন্দ্ব এবং আত্মিক বরদানগুলোর আশেপাশে সমস্যাগুলোর সমাধান করতে শুরু করেছেন। প্রথম করিন্থীয় 12 অধ্যায় 1 থেকে 3 পদে পৌল লিখেছেন, ভাইয়েরা, আমি চাই না যে পবিত্র আত্মার দেওয়া দান সম্বন্ধে তোমাদের অজানা থাকে। তোমরা জানো, যখন তোমরা ঈশ্বরের উপাসনা করতে না, তখন এমন সব প্রতিমার দিকে তোমাদের টেনে নিয়ে যাওয়া হতো যারা কথা বলতে পারে না। আমি তোমাদের জানাচ্ছি, ঈশ্বরের আত্মা দ্বারা কথা বললে কেউ বলে না, যিশুর উপরে অভিশাপ পড়ুক। আবার পবিত্র আত্মার মধ্য দিয়ে না হলে কেউ বলতে পারে না, যিশুই প্রভু। আমরা জানি যে করিন্থীয় বিশ্বাসীরা একটি সুশিক্ষিত সমাজ। তারা আত্মিকও বটে। তাদের মণ্ডলীতে অনেক আত্মিক বরদান রয়েছে। পৌল পবিত্র আত্মার কার্যকারিতা সম্পর্কে তাদের ভুল বোঝাবুঝির সংশোধন করার আশা করেন। পবিত্র আত্মা কিভাবে এবং কেন খ্রিস্টের দেহে কাজ করে সে সম্পর্কে তারা অজ্ঞ আছে বলে মনে হয়। এই বিশ্বাসীরা পৈত্তলিক সংস্কৃতি থেকে উদ্ধার পেয়েছে এবং তারা প্রায়শই শৃঙ্খলাহীন উপায়ে পবিত্র আত্মার প্রতি সাড়া দেয়। পৌল তাদের সাহায্য করার চেষ্টা করে। পৌল প্রথম করিন্থীয় 12 অধ্যায় 4 থেকে 6 পদে বলেছেন, একই পবিত্র আত্মার দেওয়ার বিশেষ দান ভিন্ন ভিন্ন রকমের। আমরা ভিন্ন ভিন্ন উপায়ে একই প্রভুর সেবা করি। আমাদের প্রত্যেককে ভিন্ন ভিন্ন কাজ দেওয়া হয়েছে, কিন্তু একই ঈশ্বর ভিন্ন ভিন্ন উপায়ে আমাদের প্রত্যেকের মধ্যে কাজ করে থাকেন। এই বরদানগুলোর কিছু বিশদ বিবরণ দেওয়া পরে পৌল 11 পদে বিভিন্ন বরদানের একীভূত দৃষ্টিভঙ্গি অব্যাহত রেখেছেন। বলেছেন, এই সমস্ত কাজ সেই একই পবিত্র আত্মা করে থাকেন। তিনি যেভাবে ইচ্ছা করেন সেভাবেই এই সব দান প্রত্যেককে আলাদা আলাদা করে দেন। একটি দেহের যেমন অনেকগুলোই অংশ থাকে, আর সেই অংশগুলোর অনেক হলেও যেমন সব মিলে একটি মাত্র দেহ হয়, খ্রিস্ট ঠিক সেই রকম। পবিত্র আত্মা স্থানীয় মণ্ডলীর সমস্ত লোককে একই বরদান দেন না। তার মানে মণ্ডলীতে বিভিন্ন ধরনের পরিচর্যা রয়েছে। এই বরদানগুলো বিভিন্ন পরিচর্যায় ব্যবহার করা হয় বলে বিভিন্নভাবে কাজ করবে। এই বৈচিত্র্যময়তা মণ্ডলী এবং বিশ্বের অনেক প্রয়োজন মেটানোর জন্য গুরুত্বপূর্ণ। আত্মিক বরদানের বিস্তার মণ্ডলীকে ভারসাম্যপূর্ণ এবং কার্যকর রাখতে সাহায্য করে। আরও প্রেরিত পৌল পবিত্র আত্মা কিভাবে কাজ করে সে সম্পর্কেই কেবল আমাদের বলেন না, তবে তিনি দুটি বিপরীত নীতির উপরে জোর দেন। প্রথমত, তিনি বৈচিত্র্যময়তার নীতির উপরে জোর দেবেন। এর মানে হলো যে আপনার যদি একটি আত্মায় পূর্ণ মণ্ডলী থাকে, যেখানে লোকেরা সত্যিই পবিত্র আত্মা দ্বারা পরিচালিত, পরিপূর্ণ এবং বরদান আছে, আপনার বরদানের ক্ষেত্রে বৈচিত্র্যময়তা আশা করা উচিত। দুর্ভাগ্যবশত অনেক সময় আমরা এর বিপরীতটি দেখতে পাই। যখন কিছু মণ্ডলী বিশ্বাস করে যে তাদের একটি আত্মাপূর্ণ মণ্ডলী আছে বা তারা আত্মায় পূর্ণ মানুষ, তখন তারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে অন্য লোকদের বলে, আপনি যদি আত্মিক হতে চান তবে আপনাকে আমাদের মতোই হতে হবে, বা আত্মিকতা এই রকমই দেখায়। অনুমিত আত্মিক প্রকাশগুলো পবিত্র আত্মার সাথে পদক্ষেপে থাকার প্রকৃত স্বাধীনতার প্রবাহিত অভিব্যক্তির পরিবর্তে আমরা যাদেরকে আত্মিক বলে মনে করি তাদের অনুকরণে পরিণত হতে পারে। যাই হোক, পৌল সারমর্মে বলেছেন, দয়া করে মনোযোগ দিন, এটি খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে আত্মা কাজ করে না। আত্মা যখন তার লোকদের আত্মিক বরদান দেন, তিনি বরদানের বৈচিত্র্যময়তাই দেন। তার মানে তাদের পরিচর্যায়ের বৈচিত্র্য থাকবে। পবিত্র আত্মা সেই পরিচর্যাগুলোকে যেভাবে অভিষিক্ত করেন বা উজ্জীবিত করেন তাও বৈচিত্র্যময়। তাই বৈচিত্র্যতা অভিন্নতা নয়, আত্মায় পূর্ণ মণ্ডলীর বৈশিষ্ট্য হবে। তবে একই সময় পৌল ঐক্যতার নীতির উপরেও জোর দেন। এটি সঠিকভাবে কাজ করা আত্মাপূর্ণ মণ্ডলীর মধ্যে একটি আশ্চর্যজনক ঐক্য এবং সংহতি থাকবে। এখন আপনি কিভাবে এই দুটি বিপরীত নীতি একসাথে আনতে পারেন? পৌল
একটি অনুপ্রাণিত দৃষ্টান্ত ব্যবহার করে এই দুটি বিষয়কে একত্রিত করেছেন। পোল বলেছেন, মণ্ডলী একটি মানুষের শরীরের মতো। একটি মানবদেহে বৈচিত্র্যময়তা দ্বারা চিহ্নিত করা হয়। একটি হাত ও একটি কান, একটি চোখ, একটি নাক এবং একটি পায়ের মধ্যে পার্থক্য আছে। শরীরের বিভিন্ন অঙ্গের সবগুলোই বৈচিত্র্যময়। যাই হোক, যেহেতু মানবদেহের সমস্ত বৈচিত্র্যময় সদস্য একটি মাথার নিয়ন্ত্রণে, সমস্ত বৈচিত্র্যময় সদস্য একতা বা সমন্বয়ের সাথে কাজ করে। এটি সুন্দর। তাদের সিঙ্ক্রোনাইজ করা হয়, যেভাবে পবিত্র আত্মা কাজ করে ও যেভাবে মণ্ডলী কাজ করে। মণ্ডলী বৈচিত্র্য এবং একতার সাথে কাজ অনুমিত হয়। এখন আসুন কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করা যাক, কারণ আমরা একটি সুস্থ দেহের মতো মণ্ডলীর কাজ করার এই সাদৃশ্যটিকে বিবেচনা করি। আমরা ইতিমধ্যেই জোর দিয়েছি যে বরদানের এবং পরিচর্যার বৈচিত্র্য থাকা উচিত এবং তাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। কিন্তু এটিও লক্ষ্য করুন যে মণ্ডলীতে পরিচর্যাকারীদের বাহুল্য রয়েছে। যখন পবিত্র আত্মা বিশ্বাসীদের দেহে বা মণ্ডলীতে কাজ করে, তখন তিনি কেবল পালক বা অন্য 1 বা 2 জন প্রতিভাধর সদস্যকে ব্যবহার করেন না। না, যখন পবিত্র আত্মা স্থানীয় মণ্ডলীতে কাজ করে, তিনি প্রতিটি সদস্যকে বরদান দেন। এমন কোনো বিশ্বাসী নেই যিনি খ্রিস্টের দেহের একটি অংশ এবং বরদান দেওয়ার সময় কোনো বরদানই পাননি। এই শরীরের প্রতিটি সদস্যকে নিয়মিতভাবে তাদের বরদান ব্যবহার করা উচিত এবং পবিত্র আত্মা তাদের বরদানের উৎস। এটা কি এখন আপনার মণ্ডলীতে ঘটছে? এছাড়াও মনে রাখবেন যে শরীরের সাদৃশ্য মানে শরীরের পৃথক সদস্যদের মধ্যে সহানুভূতি থাকা উচিত। সহানুভূতি মানে অন্যের সাথে অনুভব করা। পৌল এটিকে 1 করিন্থীয় 12 অধ্যায় 25 পদে এভাবে রেখেছেন, যদি একটি অংশের কষ্ট হয় তবে তার সঙ্গে সমস্ত অংশই কষ্ট পায়। এটি শরীরের রূপকের একটি প্রকৃত সম্প্রসারণ। যদি শরীরের কোনো অঙ্গ ব্যথা পায়, পুরো শরীরে ব্যথা হয়, কারণ পুরো শরীর ক্ষতিগ্রস্ত হয়। শরীর সম্পর্কে এই সত্যটি আবিষ্কার করার জন্য অন্ধকারে আপনার পায়ের আঙ্গুল ভেঙে ফেলাই যথেষ্ট। আপনার মণ্ডলী কি একটি শরীরের মতো কাজ করে? আপনি কি একে অপরের বোঝা বহন করেন, যেন তারা আপনার নিজের এবং সেই সহানুভূতি থেকে একে অপরকে সমর্থন করেন? আরও একটি পর্যবেক্ষণ আমরা করতে পারি, যা কিনা সমতা শব্দটি দিয়ে সংক্ষিপ্ত করা যেতে পারে। এই দেহের প্রতিটি অঙ্গ সমানভাবে শরীরের অঙ্গ, যার অর্থ এই নয় যে শরীরের প্রতিটি অঙ্গ সমান কাজ করে, তবে সেগুলো ঈশ্বরের কাছে সমানভাবে মূল্যবান এবং মণ্ডলীর সামগ্রিক স্বাস্থ্য এবং বৃদ্ধির জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। আপনার মণ্ডলীর লোকেরা কি এমন আচরণ করে? আপনার মণ্ডলীর সংস্কৃতি কি সেই বাস্তবতাকে প্রতিফলিত করে? আপনার মণ্ডলী কি একটি সুস্থ শরীরের মতো কাজ করে, যেমনটি পৌল দেখিয়েছেন? আত্মিক পরিপক্কতা বৃদ্ধির সাথে সাথে প্রতিটি স্থানীয় মণ্ডলী একই রকম দেখতে পারে। এটা হলো পবিত্র আত্মার উদ্দেশ্য, যা দেহের সদস্যদের বিভিন্ন কিন্তু একীভূত আত্মিক বরদান দিয়ে উপহার দেয়। যখন আমরা 1 করিন্থীয় 14 অধ্যায়ে পৌলের আত্মিক বরদানের আলোচনায় ফিরে আসি, তখন আমরা দেখতে পাই যে অনেক শৃঙ্খলাবিহীন লোক পবিত্র আত্মার কাজের জন্য একটি নিয়মহীন উপায়ে সাড়া দিচ্ছে। করিন্থীয় সভাগুলোতে আত্মার বরদানগুলো প্রদর্শন করা হয়, তবে সর্বদা সুশৃঙ্খল বা লাভজনকভাবে কল্পনা করা হয় না। প্রথমত, পৌল শরীরের কিছু বরদানের অত্যধিক জোর দেওয়ার মুখোমুখি হন, যেন জীবের মতো আরও অভিব্যক্তিপূর্ণ এবং অস্বাভাবিক বরদানগুলো আরও আত্মিক এবং গ্রহণকারীকে আরও ব্যবহারিক বরদান দিয়ে অন্যদের থেকে আত্মিকভাবে উচ্চতর করে তোলে। এটি যে ভুল দিকে যাচ্ছে শুধু তাই নয়, এটি বিভিন্নভাবে মণ্ডলীর ক্ষতিও করবে। প্রথমত, এটি শরীরের বিভাজনের দিকে নিয়ে যাবে, কারণ কিছু অঙ্গ অন্যদের চেয়ে বড় হয়।
দ্বিতীয়ত, এটি অন্যান্য প্রয়োজনীয় বরদানের দমনের দিকে পরিচালিত করবে। তৃতীয়ত, এটি পবিত্র আত্মার প্রকাশের সৎ অভিব্যক্তির পরিবর্তে অনুকরণকে উৎসাহিত করবে। হ্যাঁ, লোকেরা কিছু আত্মিক প্রকাশকে দেখানো, উদযাপন এবং গ্রহণ করার জন্য নকল করবে। শেষ পর্যন্ত আত্মিক সুদর্শন বরদান এর অস্বাস্থ্যকর উচ্চতা আরও ব্যবহারিক বরদানের চেয়ে তাদের সুসমাচারের সাক্ষ্যের কার্যকারিতাকে হ্রাস করবে, যারা এই সমস্ত কিছুর অদ্ভুত প্রকাশ দ্বারা অন্ধ হয়ে যায়। একজন বহিরাগত আত্মিক বরদান সম্পর্কে অজ্ঞাত যখন এর মুখোমুখি হবে, তখন পরভাষাকে অদ্ভুত ব্যতিরেকে কী বা বলবে? আত্মিকভাবে প্রথম স্তরের এবং দ্বিতীয় স্তরের নাগরিক বলে কিছু নেই। কল্পনা করা যে প্রতি উৎপাদনশীল সব উপায় প্রমাণিত হয়। পৌল 12 অধ্যায় শেষ করার পরে তিনি আমাদের প্রথম করিন্থীয় 13 প্রেমের মহান অধ্যায় দেন, যা পৌল সত্যিকারের দুর্দান্ত উপায় উপস্থাপন করেন। এই দুর্দান্ত উপায়টি অস্বাভাবিক উদযাপনের বিরোধিতা করে, যা তিনি 14 অধ্যায়ের মুখোমুখি হয়েছেন। 12 অধ্যায়ে পৌল আমাদেরকে আত্মার দান সম্পর্কে বলেন, যা পবিত্র আত্মার বাপ্তিস্ম এবং অভিষেকের প্রমাণ। 13 অধ্যায়ে পৌল প্রেম সম্পর্কে কথা বলবেন। পবিত্র আত্মা আমাদের পূর্ণ করেছেন এবং আমাদের মধ্যে একটি গভীর কাজ করেছেন, তার সমৃদ্ধ প্রমাণ। 14 অধ্যায়ে প্রেরিত পৌল আমাদেরকে সুশৃঙ্খল ফলাফল সম্পর্কে বলবেন, যা আমাদের মধ্যে বিরাজ করা উচিত যখন পবিত্র আত্মা আমাদের এবং আমাদের মধ্যে থাকবে। একটি শরীর বা বিশ্বাসীদের একটি দলের উপরে আত্মার অভিষেক আছে, তার প্রমাণ কি? উত্তর, আত্মিক বরদানগুলোর একটি সুশৃঙ্খলভাবে কাজ করা, যা একটি ক্রমবর্ধমান বৈচিত্র্যময় সম্প্রদায়ের দিকে পরিচালিত করে, প্রেম দ্বারা ঐক্যবদ্ধ হয়ে। যেহেতু পরভাষার বরদান সহজভাবে পাওয়া, তাই করিন্থীয়রা এটিকে আত্মিক বরদানের শীর্ষ পদে উন্নতি করেছে। পরভাষার মতো অদ্ভুত কিছুর চেয়ে আত্মিক শক্তির উত্তম প্রকাশ আর কি হতে পারে? প্রথম করিন্থীয় 14 অধ্যায় 26 পদে পৌল জিজ্ঞাসা করেছেন, ভাইয়েরা, তবে কি বলবো? তোমরা যখন মণ্ডলীতে এক জায়গায় মিলিত হও, তখন তোমাদের মধ্যে কেউ প্রশংসা গান করে, কেউ শিক্ষা দেয়, কেউ ঈশ্বরের সত্য প্রকাশ করে, কেউ অন্য ভাষায় কথা বলে, আবার কেউ তার মানে বুঝিয়ে দেয়। যে যাই করুক না কেন, সমস্তই যেন মণ্ডলীকে গড়ে তুলবার জন্য করা হয়। পৌল স্পষ্টই 14 অধ্যায় পরভাষার একটি সমস্যাযুক্ত ব্যবহার নিয়ে কাজ করেছেন। তিনি 16 বার পরভাষা বিষয়টি উল্লেখ করেছেন। তিনি 27-28 পদে বলেন, যদি কেউ অন্য ভাষায় কথা বলে, তবে 2 জন বা বেশি হলে 3 জন একজন করে কথা বলুক, আর অন্য একজন তার মানে বুঝিয়ে দিক। যদি মানে বোঝাবার কেউ না থাকে, তবে তারা মণ্ডলীতে কথা না বলুক, তারা একা একা নিজের সঙ্গে আর ঈশ্বরের সঙ্গে কথা বলুক। এখানে পরভাষার বরদানের সঙ্গে পৌলের কোনো সমস্যা নেই। প্রকৃতপক্ষে পৌল বলছেন যে তিনি নিজে করিন্থীয় মণ্ডলীর যে কারো চেয়ে বেশি পরভাষায় কথা বলেন। পরিবর্তে মণ্ডলী যখন বৃহৎ সমাবেশে একত্রিত হয়, তখন তিনি পরভাষায় কথা বলতে নিরুৎসাহিত করেন, যদি না কেউ কি বলা হচ্ছে তা ব্যাখ্যা করতে না পারে। প্রতিটি বরদান এর চর্চার জন্য একটি স্থান আছে। অদ্ভুতের উপর করিন্থীয়দের স্থির করা সার্কাসের মতো পরিবেশ সবার জন্য ক্ষতিকারক। সুতরাং তিনি সমাবেশে পরভাষার বরদানের অনুশীলনের জন্য কিছু মৌলিক নিয়ম এবং তার পরামর্শ উপেক্ষা করার পরিণতি সম্পর্কে কিছু গুরুতর সতর্কবাণী দিয়েছেন। পৌল জোর দিয়েছিলেন যে সমস্ত কিছুকে উন্নতি করার জন্য করা উচিত, যার অর্থ অন্যদের গড়ে তোলার জন্য করা হয়েছে। আপনাকে অবশ্যই একে অপরকে সংশোধন করতে হবে। সেবা উচ্চতর আধ্যাত্মিকতা প্রদর্শনের জন্য একটি সময় হতে হবে না, বরং বিশ্বাসীদের দেহ গঠনের কঠোর পরিশ্রমকে খ্রিস্টের সাদৃশ্যে তাদের ব্যক্তিগত রূপান্তরে সফল হওয়ার জন্য এবং শিষ্যত্বের পরিচর্যায় আরও কার্যকর হতে
এবং বিশ্বাসীদের জয় করার জন্য বোঝানো হয়েছে। শেষ করব, মনে রাখবে, যদি আপনার একটি আত্মায় পূর্ণ মণ্ডলী থাকে তাহলে আপনার কাছে একতা, বৈচিত্র্যময়তা, বহুত্ব, সহানুভূতি এবং পারস্পরিক উন্নতি সহ একটি মণ্ডলী থাকবে। একটি মণ্ডলী যেখানে খ্রিস্ট প্রধান হিসাবে থাকবে এবং মণ্ডলী একটি সুস্থ দেহের মতো কাজ করবে। এটি বাস্তবতা প্রদর্শন করে যে অদৃশ্য পবিত্র আত্মা আপনার মণ্ডলীর কাজ এবং লক্ষ্যকে প্রভাবিত করছে। আপনার মণ্ডলী কি এমন? এটা হওয়া উচিত এবং হতে পারে যদি আপনি ব্যক্তিগতভাবে খ্রিস্ট সদৃশ আত্মিক পরিপক্কতা বৃদ্ধি করে আপনার অংশটি করেন।